না থেকেও তিনি আছেন। বীরভূমের কেষ্টমণ্ডল একসময় তাঁর ইশারায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই প্রবাদ বাক্য প্রচলিত রয়েছে। বীরভূম জেলা ছিল তার হাতের মুঠোয়, একথা বললেও ভুল হবে না। নির্বাচনে জিততে সংগঠনই আসল হাতিয়ার, জেলা তৃণমূলকে তা শিখিয়ে গিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্তরেও আলোচনা সেটাই। কেষ্টদার দেখানো পথে এবারও উতরে যাবেন তাদের প্রার্থী। সেই বীরভূমে রবিবাসরীয় প্রচারে পা রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত কুমার মালের হয়ে জনসভায় সামিল হয়ে বীরভূমের মাটি থেকে ফের জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, কেষ্টুয়ার জেলে থাকলেও তিনি মনে করেন অনুব্রত জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। বীরভূমে অনেক ব্রিজ হয়েছে, বীরভূমে অনেক রাস্তাঘাট হয়েছে, বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে ফুল টিম। এবং কেষ্টু আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। তাই পরপর 4টে সেতু এখানে তৈরি করে দিয়েছিলাম আমরা। এদিন বোলপুরের লাভপুরের মাটি থেকে মমতা বলেন, বিজেপি সাজিয়ে গুছিয়ে কেস করেছে, একদিন না একদিন কেষ্ট জেল থেকে বেরোবে। বিজেপি সাজিয়ে গুছিয়ে কেস করেছে, তাতে কি যায় আসে? একদিন না একদিন তো বেরোবে। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বাংলায় যেভাবে 34 বছরের সিপিএম এর শাসনের অবসান ঘটিয়েছে, একইভাবে বিজেপিকে উৎখাত করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনে যদি বেঁচে থাকি তাহলে সিপিএমকে যেমন উৎখাত করেছিলাম লড়াই করে করে, বিজেপিকে উৎখাত করব, তবেই আমি যাব, তার আগে আমি যাব না। বিজেপির বিরুদ্ধে অপশাসনের অভিযোগ এনে মোদীকে উদ্দেশ্য করে মমতা বলেন, একটা কুলাঙ্গার গভর্নমেন্ট। বীরভূম থেকে জয়ন্ত দাস ও অমলেন্দু মণ্ডলের রিপোর্ট, সময় কলকাতা।